আন্দোলনের লক্ষ্য তো এখন খুবই ক্লিয়ার, আপনারাও জানেন আমরাও জানি। কিন্তু যদি তারা যদি এক দফা তুলে নিতে বলে আমরা তুলে নেব, কিন্তু যে 1500 স্টুডেন্ট বা সাধারণ মানুষ মারা গিয়েছে তাদের জীবন ফেরত দিক। তারা যদি জীবিত হয়ে ফেরত আসে আমরা এক দফার আমাদের কোনো কিছু আসে যায় না। আর পুলিশরা যেভাবে হত্যা করলো, তাদের ইউনিফর্মের চেয়ে আমাদের সাদা অ্যাপ্রনের পাওয়ার বেশি, আর তাদের অস্ত্রের চেয়ে আমাদের স্টেথোস্কোপের পাওয়ার বেশি। তারা যদি এভাবে মানে হত্যা করেই যাচ্ছে এবং কোনো এক্সপ্লেনেশন চাওয়া হলে বারবার মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন যে এডুকেটেড, তারা বলে বারবার 1971 সাল, বারবার 1971 সালে গান শুনতে চাই না। এখন 2024 সাল চলতেছে, সেটার কথা বলুন। 24 সালে যে হত্যা হচ্ছে ওটার কথা বলুন। 1971 সাল কেনবার টেনে আনছেন? 1971 সাল না, 24 সালের হত্যার একটা মীমাংসা করুন, আমাদেরকে এক্সপ্লেনেশন দেন। 1500 বা 2000 মানুষ মারা গেছে, তাদেরকে ফেরত দেন। আমরা একবারে যে দাবি, আমরা আমাদের মতো কাজ করবো। আপনি এই যুগের স্টুডেন্ট, এই যুগের লেটেস্ট জেনারেশন। আমরা এত ইজিলি কেউ ম্যানিপুলেট করবে বা কেউ আমাদের ব্রেন ওয়াশ করবে, আমরা এত স্টুপিড জেনারেশন না। এবং আমাদের সত্যি কথা বলতে পলিটিক্স বলেন কি হচ্ছে এগুলো তো না, আমরা জাস্ট শান্তি চাই। আমাদের যে ভাইদের মারা হয়েছে তার জাস্ট বিচার চাই। আমরা নিজেদের পেশা নিয়ে, আমরা ডাক্তার, আমরা বিজি আমাদের পেশা। ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটির স্টুডেন্টরা সবাই যে যার মতো বিজি। প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা ওরা সবাই ভালো ফ্যামিলির ছেলে মেয়ে, ঢাকা ভার্সিটি সবাই ভালো ফ্যামিলির ছেলে মেয়ে। আমাদেরকে এত গুতাগুতি করার টাইম আছে? তারপরও তারা মনে করতেছে আমরা ম্যানিপুলেটিভ হচ্ছি, তারপর কি সবাইকে জামাত শিবির বিএনপি ট্যাগলাইন দিচ্ছে। আমরা এই যুগের, আমাদের এসব দিয়ে কোনো কিছু আসে যায় না। মেডিকেল কলেজ ও হাসপাতালে আমাদের এই মেডিকেল কলেজে আমরা যারা এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছি, আমাদের এখন পর্যন্ত কোনো এ ধরনের হুমকি দেওয়া হয়নি কোনো পক্ষ থেকে। আর আমাদের কথা আসলে আপনারাও জানেন, আপনারা সাংবাদিকরা যে জানেন না এরকম না, এবং দেশের সাধারণ মানুষ সবাই জানে। বিভিন্ন পেশার মানুষজন আসলে মারা গিয়েছে, আর নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। কত মানুষ আসলে মারা গিয়েছে এটা আসলে সঠিক সংখ্যা কেউ জানে না। এবং অপ্রাপ্তবয়স্ক নাগরিক তারা হচ্ছে মারা গেছে, 4 বছরের শিশু, 7 বছরের শিশু, এরা মারা গেছে। তো এখানে আসলে আপনারা সবাই জানেন যে আসলে ঘটনা কি। আর আমাদের সবার প্রতি আহ্বান থাকবে যে শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা যেভাবে পোষণ করেছি, সারা বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই দাবি, আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করবেন। কারণ আমরা তাদেরই সন্তান। আমাদের ভাই বোনেরা, আমাদের চেয়ে যারা ছোট, তারা এই সাহস দেখিয়েছে, তারা রাজপথে রক্ত দিয়েছে, তারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এক দফা আমরা এখনও বলা শুরু করিনি, যেহেতু আমরা এখন থেকে, আজকে থেকে এবং আগে থেকেও ছিলাম, হয়তো আজকে আমরা রাজপথে আসছি। এছাড়াও আমরা এতদিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিভিন্নভাবেই আমরা যুক্ত থাকার চেষ্টা করেছি। আজকে রাজপথে আমাদের নামার মাধ্যমে এটা আমরা প্রমাণিত করলাম যে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। যদি তারাও এক দফা দাবি প্রকাশ করে তাহলে আমরা তাদের সাথে অবশ্যই একাত্মতা প্রকাশ করবো ইনশাল্লাহ। আজকে আমাদের কর্মসূচি ছিল সকাল 11:30 থেকে। আমাদের ইন্টার্ন চিকিৎসক, শেরেবাংলা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী এবং আইএসটি নার্সিং সহ সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের যেসব সাধারণ মেডিকেল শিক্ষার্থী আছে তাদের একত্রিত করে আমরা এখান থেকে একটি গণবিক্ষোভ মিছিলের আয়োজন করি এবং সেখান থেকে আমরা হাসপাতালের মূল প্রাঙ্গণে আমরা কিছুক্ষণ অবস্থান করি এবং সেখান থেকে আমরা নগরীর আমতলা মোড়ের প্রাঙ্গণে আমরা সেখানেও বিক্ষোভ মিছিল এবং আন্দোলন কর্মসূচি চালিয়ে গেলাম।